প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত পাওয়ার পরিমাপ করা হয়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং B লাইনের মধ্যে। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAB ইন্টু IA cos phi 1। এখানে phi 1 লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স। এখানে phi 1 ইকুয়ালস টু phi A। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন C এবং B এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VCB ইন্টু IC cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to VL at an angle plus 60 degree. লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। একটি 3 ফেজ 3 ওয়্যার 208 ভোল্ট এসি সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 5 ohm at an angle 0 degree, ZBC equals to 4 ohm at an angle 30 degree এবং ZCA equals to 6 ohm at an angle -15 degree। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট গুলো এবং দুটি ওয়াটমিটারের রিডিং যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C তে। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 208 volts। এখন লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরলে লিখতে পারি
line voltage VBC equals to VL at an angle 0 degree, that is equal to 208 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle plus 120 degree, that is equal to 208 volts at an angle plus 120 degree. এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 208 volts at an angle minus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 5 ohm at an angle 0 degree, ZBC equals to 4 ohm at an angle 30 degree, এবং ZCA equals to 6 ohm at an angle minus 15 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টের এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 208 at an angle plus 120 degree divided by 5 at an angle 0 degree, পাচ্ছি 41.6 ampere at an angle plus 120 degree. IBC equals to 208 at an angle 0 degree divided by 4 at an angle 30 degree, পাচ্ছি 52 ampere at an angle minus 30 degree. এবং ICA equals to 208 at an angle minus 120 degree divided by 6 at an angle minus 15 degree, পাচ্ছি 34.6667 ampere at an angle minus 105 degree. এখন কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB, এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 41.6 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 20.8 plus J times 36.0267 ampere. IBC equals to 52 ampere at an angle minus 30 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 45.0333 minus J times 26 ampere, এবং ICA equals to 34.6667 ampere at an angle minus 105 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 8.9724 minus J times 33.4855 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to minus 11.8276 plus J times 69.5122 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 70.5113 ampere at an angle plus 99.6565 degree. IB equals to 65.8333 minus J times 62.0267 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 90.4507 ampere at an angle minus 43.2947 degree. এবং IC equals to minus 54.0057 minus J times 7.4855 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 54.522 ampere at an angle minus 172.1088 degree.
প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ ও বির মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAB ইন্টু IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন সি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন সি ও বির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VCB ইন্টু IC cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VCB ইকুয়ালস টু মাইনাস অফ VBC, that is equal to 208 volts at an angle 180 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 70.5113 ampere at an angle plus 99.6565 degree এবং IC equals to 54.522 ampere at an angle minus 172.1088 degree। লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi1 equals to 120 degree minus 99.6565 degree, that is equal to 20.3435 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 208 into 70.5113 into cos of 20.3435 degree, that is equal to 13,751.541 watt। লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 180 degree minus 172.1088 degree, পাচ্ছি 7.8912 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 208 into 54.522 into cos of 7.8912 degree, পাচ্ছি 11,233.187 ওয়াট। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 24,984.728 watt, which is approximately equal to 24.98 kilowatt। এখন আমরা টোটাল পাওয়ারের মান ক্রস ভেরিফাই করে নেব। দেওয়া ছিল প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 5 ohm at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5 plus j times 0 ohm। ZBC equals to 4 ohm at an angle 30 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.4641 plus j times 2 ohm এবং ZCA equals to 6 ohm at an angle minus 15 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.7956 minus j times 1.5529 ohm। এরপর নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। AB ফেজের মধ্যে PAB equals to IAB square into real part of ZAB। মান বসিয়ে পাচ্ছি 41.6 square into 5, that is equal to 8,652.8 watt। BC ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PBC equals to IBC square into real part of ZBC। মান বসিয়ে পাচ্ছি 52 square into 3.4641, which is approximately equal to 9,366.9 watt। এবং CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into real part of ZCA। মান বসিয়ে পাচ্ছি 34.6667 square into 5.7956, which is approximately equal to 6,965 watt। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির মধ্যে টোটাল পাওয়ার ডিসিপেটেড।
P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 24,984.7 watt, which is approximately equal to 24.985 kilowatt. আমরা ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার P total equals to 24.98 kilowatt. এই দুটি মান সামান্য ডিফার করেছে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। একটি সিমেট্রিক্যাল 400 ভোল্ট 3 ফেজ সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স RYB পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZRY equals to 100 ohm, ZYB equals to 20 plus J times 60 ohm এবং ZBR equals to minus J times 106 ohm. লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরে নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট। 2 ওয়াটমিটার মেথডে ইনপুট পাওয়ার মেজার করার জন্য ওয়াটমিটার দুটোর কারেন্ট কয়েল কানেক্ট করা হয়েছে লাইন R এবং B তে। নির্ণয় করতে হবে এই ওয়াটমিটার দুটোর রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 400 volts. এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লেখা যায় VRY equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree. যখন ফেজ সিকোয়েন্স RYB লিখতে পারি লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle minus 120 degree, that is equal to 400 volts at an angle minus 120 degree. এবং VBR equals to VL at an angle plus 120 degree, that is equal to 400 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 100 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ohm at an angle 0 degree. ZYB equals to 20 plus J times 60 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 63.2456 ohm at an angle 71.5651 degree. এবং ZBR equals to minus J times 106 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 106 ohm at an angle minus 90 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB এবং IBR equals to VBR divided by ZBR. মান বসিয়ে পাচ্ছি IRY equals to 400 at an angle 0 degree divided by 100 at an angle 0 degree, পাচ্ছি 4 ampere at an angle 0 degree. IYB equals to 400 at an angle minus 120 degree divided by 63.2456 at an angle 71.5651 degree, পাচ্ছি 6.3246 ampere at an angle plus 168.4349 degree এবং IBR equals to 400 at an angle plus 120 degree divided by 106 at an angle minus 90 degree, পাচ্ছি 3.7736 ampere at an angle minus 150 degree. কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো।
IRY equals to 4 ampere at an angle 0 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি 4 plus J times 0 ampere. IYB equals to 6.3246 ampere at an angle plus 168.4349 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি minus 6.1962 plus J times 1.2679 ampere এবং IBR equals to 3.7736 ampere at an angle minus 150 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি minus 3.268 minus J times 1.8868 ampere. মান বসিয়ে পাচ্ছি IR equals to 7.268 plus J times 1.8868 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.5089 ampere at an angle plus 14.5529 degree. IY equals to minus 10.1962 plus J times 1.2679 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.2747 ampere at an angle plus 172.9113 degree এবং IB equals to 2.9281 minus J times 3.1547 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.3042 ampere at an angle minus 47.1335 degree. প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে আর লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে আর ও ওয়াই লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VRY into IR cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি ও ওয়াই এর মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBY into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBY equals to minus of VYB, that is equal to 400 volts at an angle plus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট IR equals to 7.5089 ampere at an angle plus 14.5529 degree এবং IB equals to 4.3042 ampere at an angle minus 47.1335 degree. এখানে লাইন ভোল্টেজ VRY এবং লাইন কারেন্ট IR এর মধ্যে ফেজ ডিফারেন্স phi1 equals to 14.5529 degree minus 0 degree, that is equal to 14.5529 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 400 into 7.5089 into cos of 14.5529 degree, which is approximately equal to 2907.2 watt. লাইন ভোল্টেজ VBY এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 60 degree plus 47.1335 degree পাচ্ছি 107.1335 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 400 into 4.3042 into cos of 107.1335 degree, which is approximately equal to minus 507.2 watt. নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2, that is equal to 2400 watt অথবা 2.4 কিলোওয়াট। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার RY ফেজে PRY equals to IRY square into real part of ZRY।
মান বসিয়ে পাচ্ছি 4 স্কোয়ার ইন্টু 100 that is equal to 1600 watts. YB phase PYB equals to IYB square into real part of ZYB. মান বসিয়ে পাচ্ছি 6.3246 square into 20 which is approximately equal to 800 watt. এবং BR phase PBR equals to IBR square into real part of ZBR. মান বসিয়ে পাচ্ছি 3.7736 স্কোয়ার ইন্টু 0 পাচ্ছি 0 ওয়াট। এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to PRY plus PYB plus PBR. মান বসিয়ে পাচ্ছি 2400 ওয়াট অথবা 2.4 কিলো ওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 2.4 কিলো ওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।